قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. पहाड़ पार जाएंगे, ज़मीन पर ज़लज़ला होगा। पहाड़ पार जाएंगे, ज़मीन पर ज़लज़ला होगा। मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. راہ میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدبن دیار مدینہ. بلغ العلا بکماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. جئنا بابك يا ديان، جئنا بابك يا ديان، مرتديا منك الإحسان. فالطف وارحم يا رحمن، يا منان يا منان. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، 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 لا إله إلا الله. বেশিরভাগ জোয়ান বলবো বাদে উদার মনে দুপুরে বাদ পেছন না ওলা মানে না দুপুরে ফাইনাল আওয়াজে উদার সামনে ইলেকশন আর এমপি ইলেকশন
তখন বুঝে যাইব সাউন্ড কত ভালো প্রত্যেকের বিবিওর আওয়াজ শুনবা স্বামীর আওয়াজ মা বাপুয়ার আওয়াজ শুনবা তখন আওয়াজ 500 টাকা দিলেও আওয়াজ শুনবা না পাইলেও আওয়াজ শুনবা আজকে আল্লাহর তরফে আল্লাহর নামের জিকির করতে আওয়াজ করো না জান্নাতের টুকরা বইছি মসজিদের ঘরে বইছি আল্লাহর ঘর প্রত্যেক জিনিস গুনাহ থেকে খালি না আল্লাহর ঘরে যত সময় মানুষ গুনাহ থেকে খালি শুধু নেকি আর নেকি ওর ঘরে আল্লাহর নামের জিকির করতে দিল খুলিয়া যত জিকির করবো দিলর গুনাহ উড়া গঙ্গা দেখা লাগছে গুনাহ করতে করতে গঙ্গার কান ছুটিব কলব কান পরিষ্কার হইব দিল আত্মা কান পরিষ্কার হইব আল্লাহর মহব্বত আল্লাহ তাআলার অনুভব মহব্বত দিলের মধ্যে জায়গা হইব ধীরে ধীরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ उसके सामने मैदान है उसके सामने शैतान है दीनी मजमा की ये खास जगह हुई कि शैतान डूबी जाए इसके सामने मैदान है उसके सामने शैतान है शैतान ने जगह दी करना साबित दिया कोई साबित है माशाअल्लाह अपने तो ये मोहल्ला मंसूर का से मानामानी सिबोदा से निश्चय जमा तो समय लगाई चल 3 दिन और 3 लाख साइन मासो अन्ना जमा तो কোনো বয়ান হইছে না আপনার अपने तो का से दुनस माशाअल्लाह দরজার সাইড জানালার সাইড ছাড়ো কারণ আমি সেই 12 থেকে বইটা পারবো আমাইটা পারবো এলাকার যারা আছি আমরা খাস করে পাড়া মানুষের জায়গা দেই পাড়া মহল্লাতে যারা আইছো এবং বছর একদিন আইছো আমাদের মহল্লা ওয়াজ শোনার লাগে আমরা জায়গা দিতে পারি না যদি শরম মাশাআল্লাহ দরজার সাইডে আরো সড়ক ভিতরে আমার কাছে বারে বহুত মানুষ এখন আসে দরজার সাইড সড়ক আর আমার কোন জায়গা খালি আছে তো জায়গা খালি আছে মহল্লা যারা আগো না জোয়ার পড়া আগো না পাঁচ টাকা পূর্ণ করো 5 টাকা পূর্ণ করো ভাই মানুষের জায়গা দাও মাশাআল্লাহ আজকের এই মোহনপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসলামিক দিনী ওয়াজ মাহফিলে পরম শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত উলামা হযরত মুরব্বিয়ানে আযম তরুণ যুবক ভাই বন্ধুগণ মাইক্রো আওয়াজ যতদূর গিয়া পৌঁছে আমার শ্রদ্ধা সীমা বই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আপনাদের সামনে আমার আওয়াজ হইতো আজকে আমার প্রোগ্রাম বাংলা ফোন খরচ আছে আমি যেহেতু দিচ্ছিলাম আমার ডেকে আওয়াজ প্রশাসনিক কিছু পরিচালনার কারণে আজকে সকালেও আমার তারা ফোন করছে যে আমরা প্যান্ডেল হুজুর টাঙ্গাইল মোবাইলে ফটো পাঠাইছি প্যান্ডেল সমস্ত শেষ মাইকও বান্ধা শেষ তো আপনারা আইটা বয়ান করতাম কিন্তু সকালে মেম্বারের কাছে খবর আইছে যে আমরা প্রোগ্রাম করতাম পারতাম না প্রশাসনিক নিষেধাজ্ঞা দাঁড়িয়ে বাংলা ফোন বলো সিমাইতে তো আপনার 5 মিনিট পরেও হযরত মাওলানা আমার বড় ভাই ডক্টর আমজাদ হোসেন আঞ্জলি সাহেব ফোন করছেন ভাই আফতার হোসেন সাহেব প্রোগ্রাম খানো বলে প্রোগ্রাম তো হুজুর আজকে বাংলা ফোন খরচ আছে 5 মিনিট আগে খবর আইছে আমার প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে পুলিশের বাধা নিষেধের কারণে তারা অর্ডার অ্যাপ্লাই করলা অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেল হয়ে গেছে খবর আইছে মেম্বারের কাছে তারা ফোন করে হয়েছে আমার তো রাগ করার বিচার করার কিছু না পুলিশের প্রশাসনিক কারণে ক্যান্সেল হয়েছে আবার 5 মিনিট বাদে আল্লাহ তাআলা মোহনপুরের জমিনে আমারে আনতো আমি জানি না এটা জি যদি বাংলা ডেট আমি দিছিলাম আমি জানি না বলে বাংলা লিখে দিতে না জানি মোহনপুরের দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম হয়ে গেছে যে আমি আশরাফের লগে মুলাকাত হইতো আইতা
আর আল্লাহ আনাদি লইতো দিনের কিছু সাথীয় লগে মোলাকাত হইত এর সময় গেছে মোহনপুর আপনার আলগাপুর তিরুকার থেকে লইয়া নারায়ণপুর থেকে লইয়া এই সাইডে কোনো মসজিদ বাকি নাই যে মসজিদ আমরা করছি কয়েক বছর লাগাতার আমি আলোচনা করছি শেষে নিজের পরিচানি আমি বাইরে সফর গিয়া লম্বা সময় আল্লাহ রাস্তার দেওয়াত লাগিয়া আর মারা গেছে এই বছর আলহামদুলিল্লাহ গত বছর এই বছর 2 বছর সব থেকে বেশি হাইলানা দিয়ে আমার করা গতকালকে হাইলানা দিয়ে এই পুরো 2 মাস থেকে হাইলানা দিয়ে চলে আসছে আগে পর্যন্ত ফেব্রুয়ারি লাস্ট পর্যন্ত হাইলানা দিয়ে প্রোগ্রাম হয়েছে আপনি তো দয়া মায়া মেহরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের তৌফিক দিয়েছে দিনী মজমা আপনাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঙ্গারে তৌফিক দিয়েছে আর এমন এক জান্নাতের টুকরা মসজিদ আর বাদ মা হই আপনারা দিল বলিয়া আমার তো মনে হয়েছে যদি সারা রাত আমি তিলাওয়াত শুনি সারা রাত যদি তিলাওয়াত শুনি আল্লাহর কালাম তিলাওয়াত এর বাদেও আমার মনের আশা মিলিত এত সুন্দর তাজবীদ ও তাকবীরের সহিত সুমধুর কণ্ঠে হযরতে তিলাওয়াত করছে আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে আমলের মধ্যে ইলমের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন আল্লাহুম্মা আমিন দুষ্টকল বুজুর্গকল আমরা কোরআনে কারীমের মহব্বত আমরা দিলের মধ্যে নাই কোরআনে কারীমের মহব্বত কোরআনে কারীমের আজমত কোরআনে কারীমের যে সম্মান ইজ্জত আসলে আমরা তখন দেওয়ার কথা আছে আমরা ততক্ষণ দিতে পারি না আমরা বড় গাফিল আমরা বড় হারামি জাতি এর সময় সাহাবায়ে কেরামের জমানা আছে যারা কোরআনে কারীমের পুরা হকরে আদায় করছে আদায় করতে গিয়া কোন রয়েছে তারা জিসিম টুকরা করা লাগছে জিসিমের খান কাটা লাগছে নাক কাটা লাগছে মাথা কাটানি লাগছে হাত পা কাটানি লাগছে নিজের শহীদ হওয়া লাগছে কিন্তু কোরআনে কারীমের মহব্বত কোরআনে কারীমের আজমত তারা জীবন থেকে তারা সরাইছে মওত পর্যন্ত কোরআনে কারীম তারা জীবনের মধ্যে বাস্তবায়ন করিয়া জমিন থেকে তারা বিদায় হয়েছে কিন্তু আজকে আমরা মুসলমান যে যুগ জিন্দা মেয়ে হলে জিন্দা বাবা তার আপন মেয়ে জিন্দা মেয়ে জন্ম হওয়ার সামনে দাঁড়াই দিতা গাড়ি দিতা জিন্দা অবস্থায় নিয়ে জিতার অবস্থায় গাড়ি দিতা ভুল জমানা তো सरकार दो आलम ताजदार मदीना जनाब मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नबुवती যখন পাইলা নবুয়তি পাওয়ার সঙ্গে সঙ্গে নবী দিয়ে নবুয়তের দাওয়াত যখন দিলা আর কোরআনে কারীমের যখন আপনার আমল শুরু করলা কোরআনে কারীমের আমল যখন শুরু করলা আদেশ যখন মানার হুকুম করলা নিষেধ যখন হুকুম করলা মানার লাগিয়া तमाम साहबाए किराम को একজন কইয়া সারা পয়গম্বর को সারা একই দাওয়াত দিলা একই আল্লাহ দাওয়াত দিলা সারা পয়গম্বর को একই নবী যার নবুয়তির উপর ঈমান আনার লাগিয়া রব্বে করিমের উপর ঈমান আনার লাগি দাওয়াত দিলা একই কলিমা দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ এক কলিমা দাওয়াত দিয়া সারা পয়গম্বর হলে একই সময় একজন ভরিয়া সারা পয়গম্বর জমিনের তরি ঘুমিয়ে গেলা সারা নবুয়তি শেষ হয়ে গেল যার যে সহিফা যার যে কিতাব সেই কিতাব অমিটি গেল সহিফাও শেষ হয়ে গেল আজ পর্যন্ত কোন সহিফা কিতাবের কোন আপনার কোন দাঁত বিন্দু পরিমাণ কোন চিহ্ন পাওয়া যায় না কিন্তু শেষ নবী সরকার দো আলম তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম লেখান তানুফে অবতীর্ণ হয়েছিল সে কোরআনে কারীম এখন পর্যন্ত বাকি আছে কিয়ামত পর্যন্ত বাকি থাকবো যারা এই কোরআনে কারীম উপর আমল করে লইব কোরআনে কারীমের আদেশে যারা আদেশ মানি লইব নিষেধ মানি লইব তারা দুনিয়ায় জমিন আবাদ করার লাগি কামিয়াব হইব দুনিয়া থেকে দাওয়াত কামিয়াব হইব আখিরাতের মন্দির হাসরের মাঠ রব্বে কারীমের সামনে দাঁড়াওয়া তারা কামিয়াব হইব এই কোরআনে কারীম মানার লাগি আমলি জীবনে বাস্তবায়ন করার লাগিয়া সরকারে দো আলমে নিজের সামনাসামনি আমনা অবস্থায় সাহাবায়ে কেরাম বলে নিয়া আল্লাহর কালামের যে আহকামাত আছে সমস্ত আহকামাত নিজের ফয়লা আমল করছেন সাহাবায়ে কেরাম দেখাইছেন আল্লাহর আদেশে নিজে মানছেন এর বাদে সাহাবায়ে কেরাম আদেশ করছেন আল্লাহ নিষেধ করলে কালামের নিষেধ করলে নিজে ফয়লা আমল করছেন এর বাদে তারা সাহাবায়ে কেরামের নবী দাওয়াত দিছেন কোন সময় দাওয়াত দিছেন
মানুষের কোরআনে কারীমের দাওয়াত দেওয়া হয় নাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আখলে জিকার নিয়ে এলো যে তোমরা নবীর দান লইয়া নবীর সান্নিধ্য লাভ করিয়া ফয়লা তুমি তাই নবীর দান লইয়া কিতাব উচ্চ কিতাব হিফজ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আখলে নবীজির জবান মুবারক কাটিয়া আমল মুবারক কাটিয়া ফয়লা যে বাক্য আমরা শিখেছি নবীজির জবান থেকে আমরা শিখাইছেন নবীজি আমল করাইছেন সেই আমল হইল কি তাআল্লামনাল ঈমান ফয়লা নবীজির কাছ থেকে আমরা ঈমান শিখেছি এর বাদে সুম্মা তাআল্লামনাল কুরআন ফয়লা ঈমান শিক্ষা গ্রহণ করছি ঈমানের চাহিদায় পূরণ করছি ঈমানের মাকসুদকে আমরা জীবনের মধ্যে বাস্তবায়ন করছি ঈমানের দ্বারা সাওয়াকিরাতা আমরা বাস্তবায়ন করছি জীবনের মধ্যে যখন ঈমানের চাহিদা মাকসুদ আমরা জীবনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেছে দ্বিতীয় পদক্ষেপে সরকারের আলমে আমরা আসহাবে সুফার মধ্যে মসজিদে নববীর মধ্যে জমা করিয়া কোরআনে কারীমের তালিম দিছো পড়কা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা আমরা গৌরব করি জিন্নতের আসর হল দূরি জিন্নাতি ইনসানি শুরুর থেকে আমরা বাঁচেন করে বিবিবাল বাচ্চা দিয়ারে সমস্ত আল্লাহ তাআলা হেফাজত করব জিকিরের মধ্যে আজকে আমরা গরাইন তো বাড়ি করে জিকির আজকাল নাই করতে গিয়ে তিলাওয়াত নাই তাসবিহ নাই যার কারণে আজকে সব সময় খালি জিন্নাতের ফুদে বানিল ইয়া নজরুল ফুদে বানিল ইয়া দিতে নজরুল ফুদে তে মেসার হেরান কিন্তু নজর না তিন সার হবে না বুয়া হবে না তাই খালি দরজা উঠে কোন থেকে দরজা উঠে শিখতে উঠে খালি ভুল তার হবে না খালি কে সারা ভুল দেখতে কথা মারা আসলে আমরা এই দরা কারণ কি তাসবিহ আজকাল নাই তিলাওয়াত নাই না থাকার কারণ আমরা গাফিলি দুস্তকল বুজুর্গগণ तमाम সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলে ফরমায়েন আমরা নবীর দরবার গিয়া সর্বপ্রথম যে যিনি শিক্ষা গ্রহণ করছি সেই শিক্ষা হইল কি তাআল্লামনাল ঈমান পয়লা ঈমানের শিক্ষা গ্রহণ করছি ঈমান যখন শিখে লাইছি ঈমানের মাকসুদ কির মধ্যে আপনার পয়দা হইলাইছি ঈমানের মাকসুদ হইল কি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মাকসুদ হইল কি দিলের তিনটে সহি করা নিয়তে সহি করতাম আমি দুনিয়ার জমিন যা কিছু দেখিয়ার যা সৌকে দেখিয়ার আমি দুনিয়ার জমিন বিল্ডিং বাড়াখানা গাড়ি বাড়ি ইজ্জত বাদশাহী রাজাই আপনার প্রেসিডেন্ট মেম্বার আপনার জেলা পরিষদ থেকে লইয়া মন্ত্রী মিনিস্টার থেকে লইয়া যা জমিন দেখিয়ার এই আসমান জমিনের ভিতরে বিনি বাচ্চা থেকে লইয়া বিল্ডিং বাড়াখানা থেকে লইয়া অট্টালিকা থেকে লইয়া ফ্লাইট থেকে লইয়া দুবাই আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রাজিল থেকে লইয়া মুম্বাই দিল্লি আগালে দিল্লি অরুণাচল জগৎতনি করে দেখা দেখিয়ার যত জায়গা মানুষকে রুজি করিয়া খায় ওটা জায়গা মানুষকে কোটি বলে এটা সারা নজরের সামনে দেখিয়ার আর বহুত জিনিস আমরা সামনে দেখা যান না ও লা ইলাহা ইল্লাল্লাহ যে কলিমা আমরা পড়েছি এই কলিমার দাসর যা দেখিয়ার না নজরের সামনে এবং বাহিরে সমস্ত তকিয়া পাকের পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন এটা মখলুকে আমার কোনো ফায়দা করতে পারে না মখলুকে আমার কোনো নুকসান করতে পারে না এই লা ইলাহা ইল্লাল্লাহ যে মুসলমানে পড়ে লাইব
দাবি করব আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান, সেই মুসলমান দাবি করবে বলা মুসলমানের কোনদিন মুসলমানের দাবি করিয়া এই কথা কইতে পারত না যে আমার গাড়ির দ্বারা আমার পরিবার চলে, আমার বাড়ির দ্বারা আমার পরিবার চলে, আমার ছেলের দ্বারা আমার পরিবার চলে, আমার বাচ্চা লন্ডন থাকে, সৌদি আরব থাকে, আমার বাচ্চা ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, তাই আমি ঘর বানাইতে পারছি বিল্ডিং করিয়া, তাই আমি বাউন্ডারি দিতাম পারছি, তাই আমার ল্যাট্রিন বাথরুম আমি টাইলস লাগাইতাম পারছি। না 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 না, লক্ষ লক্ষ মানুষ হইলে পাইবা যার ছেলে ইঞ্জিনিয়ার নাই, যার ছেলে ডাক্তার নাই, যার ছেলে উকিল নাই, যার ছেলে বিএসএফ পুলিশে চাকরি করে না, তার ঘরও দেখবা টাইলস লাগাই গেছে, তারও দুতলা বিল্ডিং আছে, যে ক্ষেত কৃষি করে তার ঘরও পাইবা আপনি পাকার ঘর আছে, ঢালাই ঘর আছে, ঢালাই ঘর আছে। এটা যা কিচ্ছু দেখি আর এটা কিচ্ছু থেকে কিচ্ছু হয় না, যা ওই আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে হয়। ও কথার একিন বানাইছেন तमाम पैगंबर আলাইহিস সালাতু ওয়াস সালাম, पैगंबर আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাচ্চা প্রথম করে জন্ম হওয়ার বাদে সাহাবায়ে কেরাম আওলাদ যখন পাইতা এই কথার শিক্ষা দিতা, এই কথার শিক্ষা দিতা। তাবেঈন আওলাদ যখন পাইলা, তবে তাবেঈন যখন আওলাদ পাইলা, ইলমে মুস্তাহিদ আওলাদ পাইলা, আপনার মুহাদ্দিসিন আওলাদ পাইলা, বড় বড় আল্লাহ ওয়ালা ওলি আল্লাহ আওলাদ পাইলা। কিন্তু আওলাদের প্রথম যে শিক্ষা দেন সেই শিক্ষা হইল কি, ও বাবা যখন পেটের ভুক লাগে বাচ্চার হই না, তোমার আমি খাওয়ানে ওয়ালা জাত নাই, তোমার খাওয়ানে ওয়ালা জাত আল্লাহ। আমি ঘুমাইতে বাচ্চা ঘুমানে বা ঘুম লাগানে ওয়ালা জাত আল্লাহ। তোমার পেটের ভুক লাগছে, তুমি আল্লাহর কাছে গো, আল্লাহর কাছে গো, আল্লাহর কাছে গো। সাহাবায়ে কেরাম তারা আওলাদ দিলে শিক্ষা দিছেন, শিক্ষা দিছেন যে আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায়। আমার বাচ্চায় জন্মর বাদ থেকে দেখে আমি বাবাই গাড়ি চালাইয়া তারে খাওয়াই, আর তার একই বই গেছে না আমার বাবাই গাড়ি চালাই তোমার পরিবার চলবে কিনা। আমার বাবাই গাড়ি চালাইন, টেক্কা চালাইন, রিক্সা চালাইন, টেলা চালাইন, গাড়ি চালাইন, তাই বলি আমার পরিবার চলে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। बार-बार फोन करता है, मतलब अपनी बातों में मजा है। उसको हम भूल में अपना राज्य के लोग को फरमाना इंशाअल्लाह साइलेंट होई वाला बंद कर लिया। मैं तो औलिया کرام বলে তারা আওলাদ আপনারা সেই মেহনত করাইতা, ওলি আল্লাহ अपने पैगंबर বলে সাহাবায়ে کرام সারা কি মেহনত করাইতা যে ও আওলাদ, ও আমার ছেলে, ও আমার মেয়ে, ও আমার বিবি, ও আমার ভাইরা আপনি শুনুন দে সেই তিন ফায়দা করতে আল্লাহ খাওয়াই, আল্লাহ খাওয়াই, আল্লাহ খাওয়াই। আমরা দেখি আমরা কয়জন আওলাদ রে আমরা ইলাহি কাইলাম। ও বাবা তুমি যে ডাক্তার হইবা, ইঞ্জিনিয়ার হইবা, তুমি যে কি হইবা, তুমি যে মুক্তার হইবা, তোমার ওকালতি দ্বারা ডাক্তারি দ্বারা তোমার জীবন সুন্দর হইতো না, সুন্দর হইতো না। তোমার সৌন্দর্য নির্ভর করবে একমাত্র তোমার ঈমান আর তোমার আমলের উপরে, তোমার ঈমান আর তোমার আমলের উপরে, তোমার ঈমান আর তোমার আমলের উপরে। দুনিয়ার জীবন সুন্দর হইব, আখিরাতের জীবন সুন্দর হইব তোমার ঈমান আর আমলের উপরে, ঈমান আর আমলের উপরে। সাহাবায়ে কেরামের সেই ঈমান আর দাওয়াত দিতে গিয়া दावत देकर जिस्म को बनाओ चूर चूर, दावत देकर जिस्म को बनाओ चूर चूर, रूते रूते आत्म को बनाओ फूर फूर, रूते रूते आत्म को बनाओ फूर फूर। कब्र जाने में मिलेगा नूर नूर, कब्र जाने में मिलेगा नूर नूर, जन्नत जाने में मिलेगा इस्तिकबाल के लिए हूर हूर। सुभान अल्लाह। সেই জমানার সাহাবায়ে কেরামের তারা আওলাদ রে ওলি আল্লাহ তারা আওলাদ রে সেই কলিমার দাওয়াত দিকাইছেন, দাওয়াত দিকাইছেন, দাওয়াত দিকাইছেন, দাওয়াত দিকাইছেন। আইজ আমরা দাওয়াত দিকাইনি দিকাইনি না না না, ইমানের কোনো দাওয়াত নাই, দাওয়াত নাই। আরে করে তুমি আরে করে মানুষ কইবা কলিমা পড়লে বলে মুসলমান, আমরা পড়িয়া আগে জন্ম থেকে মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান। মুসলমানের কাছে কলিমার আগে দাওয়াত কেন হইতে পারে? আরে করে কইলা কিছু মানুষে কইন তো মিনে এখন যে কলিমা ওয়ালার কাছে কলিমার আগে দাওয়াত। ও
ও বেকুফ কলিমার কাছে কলিমা বলার কাছে যদি কলিমার দাওয়াত দিতা হইতো না এই হুকুম আহকাম থাকতো না আচ্ছা কোন কলিমা কোরআনে কারীমের মধ্যে রব্বুল কারীম যখন ফরমাইলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু ও ঈমানদারগণ তুমি তার ঈমান লইয়া খারে দাও কিছু নিকা কোন কাফির মুশরিক ইহুদ নাসারা নেই কিটা কইছো ও ঈমানদারগণ খারে কইছো ভাই ঈমানদার ও ঈমানদারগণ ঈমান লইয়া ঈমানদারগণ ঈমান লইয়া ইবার লাগি দাওয়াত দিতরা আর বেকুফ কিছু মূর্খ মানুষ একবারে মূর্খ যারা বহুত পাইছে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হল যারা পড়তে ব্যারিস্টার থেকে নিয়ে আর ওড়িস্টার পড়তে একবার পড়া আপনার শেষ হয়ে গেছে যারা এরা কলিমার দাওয়াত দিয়ে ইনকার করে মুসলমানের কাছে কলিমার দাওয়াত দিতে পারে বড় আফসোস লাগে আল্লাহ দাওয়াত দিতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু ও ঈমানদার হল তুমি জানি ঈমান লয়ে যাও কিলা ঈমান লয়ে যাও আমিনু কামা আমানান নাস ওলা ঈমান লয়ে যাও যে ঈমান তোমার পূর্ববর্তী হলোর কাছে আছিল আমানত নিয়ামত ওলা ঈমান লয়ে যাও আমরা ঈমান কি লইছি হাসালগর ওলা বননি হাসালগর সেই ঈমানিকে ওলা বনেননি ঈমানের দাওয়াত কদিন দিছি কদিন আমার ঈমান দিয়ে আমি ওজন করছি আমার ছেলের ঈমান দিয়ে কদিন ওজন করছি মেয়ের ঈমান দিয়ে কদিন ওজন করলাম ছেলে মেয়ে শিক্ষা ইঞ্জিনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবার লাগিয়া ফিকির তো দিনের আইতে মাতার গাম ফাট তোলা ফলাইয়া টাকা পয়সা হাজার লক্ষ টাকা খরচ করিয়া টাকা খরচ করছি জীবনে যে বাচ্চা দুনিয়ার জমিন দেখিয়া যাওয়ার বাদে যে আখির যে লামদুদ জিন্দেগি দেখানো যাইতো যে জায়গা সাথে রব্বে কারীমে ফরমাইতা তুমি তার কিতাব মনে করছো তোমার টান দিয়ে আমি বেকার বানাইছিনি শুধু রাস্তা হইতা ইঞ্জিনিয়ার হইতা উপর হইতা করে বানাইছিনি না আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম তোমাদেরকে আমি বেকার বানাইনি অবশ্যই তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করতে লাগবো ঘুরিয়াওয়া লাগবো ডাক্তার বলিয়া দেখতে কেন রবার কাছে যাওয়া লাগবো ইঞ্জিনিয়ার বড় দেখতে কেন রবার কাছে যাওয়া লাগবো বড় কুটিপতি হইছে ব্যবসায়ী হইছে যাওয়া লাগবো কেন আখে ঠেলাওয়ালা দেনদার তুমিও যাওয়া লাগবো আমিও যাওয়া লাগবো খেতওয়াল দেনদার ইঞ্জিনিয়ারের খবর সেই মাটি তোর আমরা যে দুনিয়ার যে হালাত এই হালাতে বোঝা যায় গরিব হল মনে করে দলিল দেলা খবর যে খবর লইবা এই খবর গরিব হল মনে করে যাইতা না শিক্ষিত যে মাটির খবর দেব হইব অশিক্ষিত মূর্খ মানুষের মনে হইলা খবর রাখা হইতো না পালা খবর রাখা হয়নি ইলা বাসাই আছেন দুধের কোনো খানো বলে দিনা তার খবর গুলো তোরা সোনার উফার দিয়া হীরা মনে মক্তি দিয়া তোরা সুন্দর করে বানাই দেই ওলা বানানি হয়নি জি না আফসোস লাগে এত সুন্দর চরিত্র আখলাক গঠন দিয়ে আল্লাহ আমাদের বানাই দেওয়ার পর তুমি দেন বেহতরিন আর আমদার খান সব থেকে বত্তরিন আল্লাহ কোরআনের বেহতরিন বানাইছে আমরা বেহতরিন উম্মত আর আমদার আমল আখলাক চোরা লেনদেন খাওয়া ঘুমানি ল্যাট্রিন বাথরুম ছেলের বিয়া মেয়ের বিয়া চাকরি ব্যবসা বাণিজ্য গড় দ্বার বানানি সমস্ত হয়ে গেছে বত্তরিন দুস্থ হল বুজুর্গ হল রব্বে কারীমে তো কোন মালিককে তার গোলামের লগে কোন মাত মাতিতে কসম খাওয়ার কোনো প্রয়োজন আসেনি আমি আমার বাড়ির যদি গরু ছাগল রাখার লাগি গরুর খানকাজ করার লাগি একটা কোনো গোলাম আমি রাখি কর্মচারী রাখি তারে কোনো মাত বুঝাইতে আমার কসম খাওয়ার প্রয়োজন আসেনি ভাই আমি মালিকের রইমুনি আমি যদি তারা কসম খাইয়া খাওয়া লাগে আমার আর মালিকের গুরুত্ব রইল আমি একজন মালিক আমার গোলামের কোনো কথা বুঝাইতে কইতে তারে তো আমার কসম করার তো প্রয়োজন হয় না যদি খাইলেন আমি থই দিব কিন্তু রব্বে কারীম এত দয়াল রব্বে কারীমে বারবার কোরআনে কারীমে জায়গায় কসম খাইছেন আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইয়া হন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম চার চিজের কসম খাইয়া রব্বে কইতরা যে আমি তোমার তান তাকিয়ে সুন্দর লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এর থেকে সুন্দর কোন জাতি কোন মাখলুক কোন ব্যক্তির আমি বানাইছি না সুবহানাল্লাহ তোমার তামনে দিলা না দিছি পৃথিবীর কোন মাখলুকাত সৃষ্টি হওয়া থেকে লইয়া শুরু থেকে শেষ পর্যন্ত ইলা কোন মাখলুকাত বানাইছি না বানাইতাম না ইলা কোন সুন্দর চেহারাওয়ালা কোন
मखलूकात जमीन दिसी होना दिता होना इलामात खोदा मतने वाला सुनने वाला पीने वाला हाथ पाँव अंग प्रत्यंग गोड़ गठन वाला कुन मखलूकात अमी दुनिया और दिसी होना दिता होना है तुम तेन बेहतरीन 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 এত বেহতরিন এত সুন্দর আমাদের আল্লাহ কইরা কিন্তু আমাদের নাকর অবস্থা হাসা সুন্দর নেই না কিন্তু হাসা সুন্দর আছে নি সব যে কিছু হাসা সুন্দর ছবিও আছে নি আল্লাহ যে চোখ দিছলা সুন্দর যে বেগুনা চোখ দিছলা কিন্তু বেগুনা চোখ আছে নি আল্লাহ যে জবান আমারে পবিত্র দিছলা আমার জবান পবিত্র রইছে নি 20 বছর 50 বছর 60 বছর কাটাই নিলাম এর মাঝে দেখা যায় আপনার 50 বছরের জীবন হইলে 49 বছর পর্যন্ত খালি ফরর মাতার গিবত 24 ঘন্টার মধ্যে দুইজন লাগানি ছাড়া ফরর মাত ছাড়া ফরর গিবত গাওয়া ছাড়া আমার জবান রেহাই নাই আমার জবান পবিত্র রইছে নি ভাই আমি যে আটি আমার ফাও যেখান দিলে আল্লাহ যে বেগুনা ফাও দিছলা এই ফাও খান আমার বেগুনা রইছে পবিত্র রইছে নি এই ফাও যে কত মানুষ কত জাত নিষিদ্ধ কাজ আল্লাহ নিষিদ্ধ কাজ সেই ফাও দিয়ে আটি করছি গিয়া বহুত জমিনে দিয়ে অবৈধ আটিয়া অবৈধ কাম গিয়া করছি গুনাহ করছি জিনা করছি দুইজন দিয়ে লাগাইয়া দিছি সুদ খাইছি ঘুষ খাইছি মদ খাইছি বিভিন্ন কর্ম করছি কিতা দিয়ে আটিয়া গেছিলাম মাথা দিবি কিতা দিবাই ফাও দিয়া এই ফাও কে আমাদের দিন ভয়ানক দিন সাক্ষী দিব ফাওয়ের সাক্ষী দিব দুস্তগণ বুজুর্গগণ ওলা রব্বে করিমে আপনারে আমারে যারা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত দিছেন পুরা শরীর নিয়ামত দিছেন ওরা উম্মতের কাছে প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে নিয়ামত এর মধ্যে থেকে সবথেকে বড় নিয়ামত হইল যে আপনারে আমারে যারা আওলাদ দিছে সেই আওলাদ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আওলাদ পাই কিনা নিয়ামত এই আওলাদর যে জীবনটা সেই জীবনটা গঠন করা এবং সর্বনাশ হওয়া এবং ভালো হওয়া খারাপ হওয়া সমস্ত নির্ভর করবে তার মা বাবার উপরে কার উপরে ভাই মা বাবার উপরে একজন মা আর বাবা যদি আওলাদর পুরা গার্জেন তৈয়া পুরা দায়িত্ব হক যতক্ষণ আছে আওলাদর হক মা বাবার উপরে সেই হকটা যদি আদায় না করা হয় কিয়ামতের ভয়ানক দিন সেই মা আর বাবারে আওলাদে মায়ার আওলাদ ডাক্তার আর ইঞ্জিনিয়ার হোক আর মন্ত্রী হোক আর মিনিস্টার হোক সেই আওলাদর আপনার আল্লাহর হাত জোড়ার মধ্যে যখন সওয়াল করবে যখন আপনার সওয়ালের লগে লগে আপনারে আমারে আটাইয়া জাহান্নামের ফয়সালা করে নিব ও নিজের আওলাদে সেই আওলাদ এত বড় নিয়ামত যে নিয়ামতর যদি খেয়ানত করা হয় তে ও আওলাদ কিয়ামতের ভয়ানক দিন আমার আল্লাহর জাহান্নামে যাওয়ার লাগি জরিয়া বনে দিব এর লাগি প্রাথমিক লাইনে আওলাদর হক হইল গিয়া আপনার আমার জন্মর বাদে ডাইন খানো আজান বাম খানো একামত দিলাম এর বাদেও এই বাচ্চার যখন আকিকা করা হইল আকিকা তো আমরা প্রায় মহিলা করে দেখা যায় কুরবানির লগে মিলাইয়া আরেক বছর বারোশলা এলাকার বাইরে সামারি কুনার পরিবহন কাটতা সেই কই ছেলে হইলে মরুদ দুবু দিয়ে বলে আকিকা হইল মানুষ এখানে 10 না 12 বছর কই সাগর লাগে মুরুকা রাখবো আমরা হইলে মুরুদ দুবু 12 বছর দেওয়ার বাদে একটা এখন আমার দেওয়া পড়ছে এক এলাকা গিয়ালে হুনি আপনার শেডুল বাদ মারে রাখো নিয়ে গেল লক্ষ্মী বাজার সাইডে বর্ডার সাইড আমার বাড়িও বর্ডার সাইড গেছি একদিন গিয়া হুনি যে সারা মানুষের কই যে অমুকর হুয়া অমুকর নাতি জন্ম লইছে আকিকা করছে আমার জিগাই দিলা আমি বললাম না ছেলের কথা জিগাই দিলা যে আমরা ছেলে একটা হইছে আকিকা কিলা দিতাম 2 লাখ কিলা দেব ওই আমরা যদি বকরি মারা যে 2টা বকরি দিতা আর যদি গরু দিতে গরু দেখ না দিলে তো মাসলা তো কোনদিন আমরা তো সারা জীবন দিয়েছি গরুর লোকে এক নাম দিছি মুরুকারে দিছি বললাম না হবে লেতে কোন জায়গা মুসলা দুস্তর বুজুর্গ বল এর লাগি ভুল আকিকার মধ্যে আমরা খান দিতাম না যেটা আমার বেশি সুন্নত সেই সুন্নতি তরিকা আকিকা করতাম সুন্নতি তরিকা আকিকা করতাম এই বাচ্চার ভরণ পোষণ সমস্ত আমার উপরে দায়িত্ব এগুলি হালাল করে খাওয়াইতাম হালাল তরিকা এগুলো নির্দেশনা আমি দিতাম তারা যখন জবান ফুটিল জবান ফুটার বাদে সর্বপ্রথম তারা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ তার খানা পৌঁছাইতাম শিখাইতাম নবীজি সাহাবায়ে কেরাম বলে শিখাইছেন প্রথম বাচ্চার যখন জবান ফুটিব তার দোয়া শিখাও তার জবান থেকে প্রথম বার করো আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়াসীলা বাচ্চার প্রথম জবান ফুটার লগে লগে আপনি আমি আওয়াজ দিয়ে তারা শিখাইতাম আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়াসীলা
বাচ্চা যখন আস্তে আস্তে জবান ফুটিল তারে কানেকশন করিয়া দিতাম মক্তবর লগে যদি নিজে দিনী শিক্ষা অর্জন করা যায় তাকে তাহলে নিজে আলিম হয় হাফিজ হয় শুদ্ধ কোরআন তিলাওয়াত করনেওয়ালা জানি নিজে শিক্ষা দেয় বেশিরভাগ মা বাবার দ্বারা কোনো আলিমের দ্বারাও তার ছেলে মেয়ে তার দ্বারা পড়ানো সম্ভব হয় না, কারণ পরিবেশ আপনার খারাপ হয়ে গেছে গিয়া। এর লাগিয়ে মক্তব্য যখন আমি নিতাম আমার চেষ্টা থাকতো আমার বাচ্চা এই সময় মক্তব্য গিয়া পৌঁছিত, ফজর রক্ত আমার বাচ্চা মক্তব্য যাইতো গিয়া। যত ছোট বাচ্চা হোক না কেন তার ফজর রক্ত ঘুম থেকে ওটার অভ্যাস করতাম। ছোট ডাক্তার যদি অভ্যাস করি না তাহলে বড় হওয়ার বাদে আমি বুড়া বেটাও ঘরে ঘুমাইব, আমার গোয়াল ফোড়া ঘরে ঘুমাইব, গোয়াল ফুড়িয়ে ঘুমাইব, সারা ঘরে সূর্য ওঠার বাদে সারা ঘরে ঘুম থেকে উঠিব। যেই মার বাবায় ছোট্ট ডাকতে বাচ্চারে মক্তবর শিক্ষা তাকিয়ে তারে মাহরুম করছেন, মক্তবর শিক্ষা দিছেন না এবং মক্তবর লাগি ফিকির করছেন না, নামাজের লাগি ফিকির করছেন না, সেই মার বাবার ঘুমন্ত অবস্থায় তারা জীবন দিল। যুবক ছেলে আর মেয়ে যারা নামাজ পড় সেই বাচ্চাও ঘুমাইয়া ফজর যাইব, সেই বাচ্চা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক কত বড় শিক্ষিত, একদিন এই বাচ্চায় নামাজ রে ফাউরি লইব, নামাজ কিনা পড়ে তাও আল্লাহর বান্দায় ফাউরি লইব, কোরআন তিলাওয়াত ভুলে যাইব, সেই কোরআন তিলাওয়াত ভুলার কারণে নামাজ ছাড়ার কারণে ভয়ানক দিন কিয়ামতের দিন আমি বাবা হাজী সাহেব, আমি বাবা মুহাদ্দিস, আমি বাবা মাওলানা, আমি বাবা আল্লাহর ওলি, কিয়ামতের ভয়ানক দিন বাচ্চা যখন কইব ও রব্বে করিম আমার বাবা মাওলানা, আমার বাবা শেখুল হাদিস, আমার বাবা ডাক্তার, আমার বাবা ইঞ্জিনিয়ার, আমার বাবা হাজী সাহেব, তাই এমন আমল করছেন যে আমলের বিনিময়ে আল্লাহ তোমার জান্নাতের খাতারও তাঙ্গে খড়া হয়ে গেছে। আমি তার আওলাদ আব্দুল করিম, আমি তার আওলাদ আব্দুল জব্বার, আমি ডাক্তার আসলাম, ইঞ্জিনিয়ার আসলাম, আমি বড় ব্যবসায়ী আসলাম। আয় আল্লাহ আমার বাবা ছোট থাকতে আমারে পুরা দিন শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমি জাহান্নামের খাতারও ও রব্বে করিম রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদল্লুনা সাবিলা। এই সাক্ষী যখন বাচ্চা দিব আওয়াজ দিব, ছেলে আর মেয়ে যখন আওয়াজ দিব সেই আওয়াজ দেওয়ার কারণে আমি বাবা হাজী সাহেবের বার্তাই লইব। শতবার উমরা করছি, হাজারবার হজ করছি, যাকাত দিছি, রোজা রাখছি, আমার বাচ্চা বেনামাজি হওয়ার কারণে, আমার বাচ্চা কোরআন তিলাওয়াত ভুলার কারণে আমি বাবা হাজী সাহেব হওয়ার বাদে জান্নাতি হওয়ার বাদেও জাহান্নামে যাওয়া লাগবো। মূল চড়াত নাই ভাদি আল্লাহ চড়াত আমামি, ঢাকার মুরব্বী মানুষে কইতা মূল চড়াত নাই ভাদি আল্লাহ চড়াত আমামি। আমার মনের মধ্যে দিনদারি নাই, আমার ঘরের মধ্যে দিনদারি নাই, আমার ছেলের মধ্যে দিনদারি নাই, আমার মেয়ের মধ্যে দিনদারি নাই, আমার মক্তবের ফিকির নাই, আমার ঘরে নামাজের ফিকির নাই, আমার ঘরে তিলাওয়াতের ফিকির নাই, আমার ঘরে তাসবিহাতের ফিকির নাই, আমার ঘরে জিকিরের ফিকির নাই। আমি জান্নাতে যাইতে পারতাম না, জান্নাতে কেন তো সোজা নাই। জান্নাতে যাওয়া বড় কঠিন। জান্নাতে যাইতে দুইটা সামানের প্রয়োজন হয়, একটা হইল কি আপনার ঈমান। এই ঈমানটা আপনার ওজনওয়ালা ঈমান লাগবে, ভারী ঈমান লাগবে, সম্মানী ঈমান লাগবে, যে ঈমানের মধ্যে গুনাহ স্পর্শ করছে না। যদিও গুনাহ স্পর্শ করিলায় বান্দা তওবা করিয়া তার ঈমান পবিত্র করি লাইছে। বান্দায় যখন গুনাহ করে, গোলামে যখন গুনাহ করে, বান্দিয়া যখন গুনাহ করে, গুনাহ করার লগে লগে তার চেহারার মধ্যে গুনাহের একটা আপনার আসর পড়ে যায়, তার জবানের মধ্যে গুনাহের আসর পড়ে যায়, তার চোখের মধ্যে গুনাহের আসর পড়ে যায়, তার হাঁটার মধ্যে গুনাহের আসর পড়ে যায়। গুনাহগার মানুষ, নাফরমান মানুষ, বদকার মানুষ যখন জমিনে দিয়া যায়, জমিনে আল্লাহর কাছে খালি বান্দার প্রতি লানত করে। ও আল্লাহ তোমার এই নাফরমান জিনা কর, সুদ কর, মদ কর, ঘুষ কর, আমি জমিনের উপরে দিয়ে আটকিয়ে যান। ও রব্বে করিম এই গুনাহগার নাফরমান রে আল্লাহ তুমি জলদি করে উঠাইলাও। সুদকুর, মদকুর, ঘুষকুর, জিনাকুর যখন গুলো পালঙ্গ ঘুমায় সেই পালঙ্গয়ে সেই লাফিয়ে পর্যন্ত আল্লাহর দরবারে লানত করে, এই বান্দার প্রতি লানত করে আর আল্লাহর দরবারে দোয়া করে। যেই ঘরে ঘুমায় ঘরে আল্লাহর দরবারে লানত করে, বান্দার প্রতি জমিনে লানত করে। যেই জায়গা তুমি গুনাহ করব, যেই গাছর তুমি গুনাহগার হইব, গাছের পর্যন্ত কইব আল্লাহ তোমার এই নাফরমান রে আমি গাছর ছায়াত থেকে জলদি করে হরাও, জলদি করে উঠাও। গুনাহ যদি আমার জীবনের মধ্যে কোন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তোমার মধ্যে স্পর্শ করিলে রে বাবাই হল, সেই
গুনাহ লই আমি আল্লাহর দরবারে গেলে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচা যাইতো না, গুনাহ বড় মারাত্মক জিনিস, মারাত্মক জিনিস। এর লাগি রব্বে কারীম ফরমাইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদার গোলামি আল্লাহকে ডরাও। কিলা ডরাইতাম? জেলা ডরানির কথা ওলা ডরাও। পয়লা কইছেন ডরাও, ভয় করো। এর বাদে জেলা ভয় করার কথা, জেলা ডরানির কথা ওলা ডরাও। যে ডরাইলে আল্লাহর সান্নিধ্য লাভ করা যাইব, যে ডরাইলে আল্লাহর জান্নাত যাওয়া যাইব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার তুমি প্রকৃত মুসলমান না হইয়া তুমি কবরের দ্বার লইও না। ও দুষ্ট বুজুর্গ হল, আমরা দেখি দুনিয়ার জমিনের মধ্যে আমরার হঠাৎ আমাদের কোনো বাপ কোনো ভাই হার্ট অ্যাটাক করছে, স্ট্রোকে বাড়ি মারছে, মানুষ মারা গেছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। আমরা মনে করি অ্যাক্সিডেন্টের দ্বারা মত, হার্ট অ্যাটাকের দ্বারা মত, ব্রেন স্ট্রোক হয়েছে, মত হয়েছে। বা এটা কিচ্ছু নাই। মতের যখন নির্ধারিত সময় আইব, আপনার জোয়ান হই, আমি জোয়ান হই, মুরব্বী হই, বৃদ্ধ বয়স হই, টেকা ভাবলা হই, গাড়িওয়ালা হই, বাড়িওয়ালা হই, আপনার চেহারার মধ্যে মরার চিহ্নতা হোক আর না হোক, গাড়ি হোক আর না হোক, মতের যখন আপনার সময় আইব, ইদা জাআতুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রবের পক্ষ থেকে যখন মতের সময় আইব, মুসিবতের পরওয়ানা জারি হয়ে যাব, সেই সময় একটা সেকেন্ড আপনি আমি ইধর উধর দিচ্ছি কইতাম পারতাম না, এক কদম সামনে দিয়া করে যাইতো না। বাইকের উপরে পথ আছে, বাইকের উপরে চালাইয়ার মতের সময় হয়ে গেছে, আজরাইলের নামার সময় হয়ে গেছে, টান গড়ি কাটার সময় মিলে গেছে। বাইক চলা অবস্থায় আজরাইলে টানবে, কবর ধরে লাইবা, পরে এলা লইব, বাইক স্পিডে করে মারা গেছেন। জি না, বাইক স্পিডেন্ট করে মরছেন না, আজরাইল স্পিডেন্ট ঘটাইছেন। স্পিডেন্টের সময় আজরাইল রাতো। দুষ্টকর বুজুর্গ হল, তোরা চিন্তা বিকির করি, এই জমিন আমরা চিরস্থায়ী রনেওয়ালা নাই, দুনিয়া ছাড়ি আমরা যাওয়া লাগবো। আমরা লামদুর জিন্দেগি, আখিরাতের জিন্দেগি। দুনিয়ার সামান্য 60 বছর 70 বছর জীবন যদি আমি আমার বাচ্চার সবাই মুক্তবর মধ্যে 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছরের রুটিনের ভিতরে আমি ফরমার ভিতরে হারাইয়া দিন শিক্ষা পরিপূর্ণ আমি যদি দেওয়াই না। ও ভাই মুক্তবা, আমরা ছোটবেলা যখন পড়েছি, আমি একটু নাগাদ, তার বয়স তো খুব বয়স হয়েছে না। দুস্থকর বুজুর্গগণ, আমরা যখন ছোটবেলা মুক্তবা পড়েছি, ফজরের রক্ত আমরা ঘুম থেকে উঠা লাগছে, তখন আপনার সাইরানার কুকিজ বা টুস বিস্কুট আছিল, বেকা কুকিজ আর টুস আছিল। সেই টুস কোনদিন বাবা আনতে পারতা, কোনদিন আনতে পারতা না। টুস তাহক না তাহক, কুকিজ তাহক না তাহক, কোন বিস্কুট তাহক না তাহক, পানি খাইয়া ফজরের আন্দায় রক্ত মানুষ মসজিদে নামাজ রত অবস্থায়, টাকা অবস্থায় আমরা মসজিদে গিয়ে হাজির হইলাম। আজকের বাচ্চারা 7টা বাজে সূর্য উঠে যায়, 7:30 বাজে, 8টা বাজে, ও বাচ্চা মুক্তবা আস্তে মুক্তবার মধ্যে। এর বাদে রেজাল্ট কি হইল বলে মেসাবর কাছে আপনার ফরমাইশ হইল, আমার বাচ্চা বড় হয়ে যার, আমার বাচ্চা করে সিফারাত সবক দিলাক, কোরআন শরীফ সবক দিলাক। মান সবে আর কিতা করতা, কিচ্ছু করার নাই। টিফিন খাইতরা তোমার তানর করে রইতরা, বেতন দিতরা, তুমি দাইন কোন বেতন দিতরা, যে বেতনের কোন মানুষের জুগালি দিতে না। বড় তাজ্জুব লাগে আমরা মুসলমান। এটা আমরা মুসলমানই নাই। মসজিদের ইমাম আপনার বেতন আমরা মুসলমানি তরিকায় যদি দেই, আপনি আমি 10 জন মহল্লার কমিটি মিলিয়া, সারা মহল্লার মানুষ মিলিয়া, প্রত্যেক মানুষের কাছ থেকে হিসাব লই, ও ভাই তোমার পরিবারের মাসে কত টাকা লাগে, আপনার পরিবারে কত টাকা লাগে, আপনার পরিবারে কত টাকা লাগে। একজন ঠেলাওয়ালা কোনো মানুষ যদি কোনো মহল্লার থাকে, আল্লাহ তাআলার কসম খাইয়া পাইমু, হে ও তার রোজানা 500 টাকা রুজি করে। 500 টাকার নিচে কোনো মানুষ নাই। একজন যুগালি 500 টাকা রুজি করে, মান্থলি মাসে 15,000 টাকা তার ইনকাম। এর বাদেও একজন টেলাওয়ালা, রিস্কাওয়ালা, মেহনত করেনেওয়ালা, হাজিরা কর্ম করেনেওয়ালা একজন মানুষের পরিবার
টানাটানি যায় না, কিন্তু 5,000, 7,000, 8,000, 10,000 ভিতরে বেশিরভাগ বেতন, ও বেতন দ্বারা একজন আলিগড় চলতো। আস্থা 50 পরিবার, 30 পরিবার, 40 পরিবার মহল্লায় এক মাসাবর পরিবার চালাইতাম, পারিয়ার না। কিন্তু এক ইমাম সাহেব 40, 50, 60 পরিবারের মহল্লায় কেন একলা চালাইয়া যাইতরা, একলা 60 পরিবারের হলুদা পড়াইয়া যাইতরা। ভয়ানক দিন, কিয়ামতের দিন। সেই প্রশ্নের সম্মুখীন আল্লাহর কসম আমরা প্রত্যেক মহল্লাবাসী হওয়া লাগবো। এই বাচ্চাদের জিন্দা হইতো, পরহেজগার হইতো, মুত্তাকি হইতো। একজন মুআল্লিমে ট্রেনিং দিতা, তারে শিক্ষা গ্রহণ করাইতা, শিক্ষা দিতা। কিয়র বিনিময়ে তার পরিবার 5-7,000 টাকায় চলেনি, আপনার পরিবার চলে না, তার পরিবার কিলা চলে। এটা সারা আল্লাহ চালাকি কি দেখলা। এর লাগে শেখ সাদি ফরমায়েন, ये हाल तेरा चाल है, ये हाल तेरा चाल है, ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है, मकसूद तेरा माल है, क्या अजब तेरा चाल है, क्या अजब तेरा चाल है, लाखों को अंधा कर दे, लाखों को अंधा कर दे। तो सारा चालाकी अल्लाह बताए बुझ भाई सादी फरमान, এটা আমার মালিকে সারা চালাকি দেখ রা। আমার ঘরের চেয়ার টেবিল পালং দামি দামি হইতো, আমার গড়ি গান টাইস আলা হইতো, আমার বাথরুমও টাইস লাগতো, আমি সুন্দর হইয়া রইতাম, আমার আওলাদ 2 বার বাচ্চা সুন্দর হইয়া রইতা, আমার কুটুমকে সুন্দর জায়গা ঘুমাইতা, আমি বুঝাইলাম এখন দিন বুঝাইতাম আমি মসজিদের পেশাব কিলা রইতা, যেই না আমার হুদারে মানুষ বানাইতা। কোন মা বাবা তারা আওলাদে মানুষ বানাইছেন দেখাতেছেন দিলে শিক্ষায়? কোন মা বাপ একজন মুখতাদি হোক কেন মজমার মধ্যে বলি আমি আমার ফুয়ারে ফুনিরে কুরআনে কারীম শুদ্ধ করি তাজবীদ তরতিলের সাথে আমি আমার বাচ্চারে শিখাই দিয়েছি, মসজিদে পেশাব লাগছে না, একদিন এই মজমার দেখাইতে হবে না আর কইয়া মুখতাদি একদিন কইতে হবে একজন বাড়িতেন ঠিকানা লাগে সে মেসাব জিও দিন খাই খাইতো মেসাব নেই। দুস্থ বুজুর্গ আমরা খানো আজকের বাচ্চারে আমি 6টার সময় 6:30টার সময় 7টার সময় মক্তবের মধ্যে ফাটাই দিয়ার এই বাচ্চা পরিপূর্ণ দিন শিক্ষা সম্ভব হইতো না, সম্ভব হইতো না। তাই বলিয়া ইমাম সাহেব দুইশ নাই। এর লাগে আমরা ফিকির লই চকুর পানি ছাড়লে উম্মত খান্দো। আজ আমার বাচ্চা যদি পেটি নই যায় দিনদারি ছাড়ি দে, আমার বাচ্চা যদি দুনিয়ার শিক্ষা শিক্ষিত করতে গিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার বানাইতে গিয়া দামি চেয়ারের মালিক দামি কলমের মালিক বানাইতে গিয়া আমার বাচ্চা যদি নামাজ পাউরিলায় ভুলি যায়, কোরআনে কারীম তিলাওয়াত ভুলি যায়, সেই বাচ্চাই আমার জাহান্নামে লইয়া যাইব। এই বাচ্চার আমি অত কষ্ট করি 30 লাখ 50 লাখ খরচ করিয়া আজকে আমি আবার সময় বান্দায় ফোন করছেন জামাতের সাথে শিলচর খান্দি আমার হইল হুজুর এক বাড়ির সামনে দিয়ে হাঁটিয়ে যায় আর হিন্দু এক বাড়ির সামনে দিয়ে হাঁটিয়ে যায় আর 2 বন্ধু হাঁটিয়ে যাইতরা, তারাও তারা ছিলেন তাইও তারা ছিলেন। আর কয়েকদিন আগে একটা মুসলমান পরেজগার মুত্তাকি নামাজি হাজী সাহেবের মেয়ে একটা হিন্দু ছেলের লগে বাগিয়া গেছে গিয়া এই মেয়েটার তলে বাবার খরচ হয়েছে সর্বমোট 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা খরচ করিয়া সেই বাচ্চারে পড়াইয়া মানুষ বানাইয়া সেই বাচ্চা আজকে ডাক্তার হইয়া সেই বাচ্চা একজন হিন্দু ধর্মাবলম্বী বাইর লোকে বাগিয়া গেছে। যাওয়ার লগে লগে এই বাইরে মুসলমানদের দেখিয়া পর অমুকর স্ত্রী দেখা যায় আপনার কিতা দুর্গামাই না কিতা মার কথা হয়েছে, মানে হিন্দু মানুষের পূজার দুর্গামাই পূজা ও সরস্বতী মার মতো হয়ে গেছে, অমুকর বউটা সরস্বতী মার মতো দেখা যায়। মানে মুসলমানদের ক্রিটিসাইজ করা আমরা খানো গেছি। দুস্থ হল বুজুর্গ হল আরেক ঘটনা তাই কইতা তার মহল্লার ঘটনা মেরে তাই পড়াইছেন শিক্ষিত মানুষ, আপনার বড় কর্মী মানুষ, দিনদার পরহেজগার মুত্তাকি মানুষ, কিন্তু বাচ্চারে যদি দিন শিক্ষা পরিপূর্ণ দেওয়া হইতো তাহলে এই বাচ্চা গুজরাটের জমিনে গিয়া অন্য ধর্ম অবলম্বন করে লাইছে। গুজরাটের জমিন থেকে ফোন করিয়া এলান করছে আপনারা ও মা বাবা হল আর আপনারা লগে আমার সম্পর্ক নাই, আমি নিজে পছন্দ করিয়া হিন্দু ধর্মের বাইরে আমি শাদী গ্রহণ করে লাইছি, ও জায়গা চাকরি তার জয় করে লাইছে গুজরাটের জমিন ও শিলচরের মেয়ে। सादी फरमाएं हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं है, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं है, हम ईमान है मगर
মুসলমান ঠিক আছি ভোটার লিস্ট আব্দুল মালিক রেশন কার্ড আব্দুল মালিক আমার ফুয়ার নাম মুসলমান নাম আমার ভোটার লিস্ট উঠাইয়া রেশন কার্ড উঠাইয়া আমি মুসলমান নি আমার ফুয়া মুসলমান নি আমরা মুসলমান ঠিক আছি আমার কাছে মুসলমানই নাই বুকু দাঁত দিয়ে কইতে পারবাইনি কিয়ামতের ভয়ানক দিন নবীজির শফাআত ছাড়া কোনো ব্যক্তির জান্নাতে যাওয়া সম্ভব হইতো না খোঁজনে কইতাম পারবো বুকু দাঁত দিয়া বলে আমি বালিগ হইছি মানতে গিয়া যখন আজকে 30 বছর 50 বছর 90 বছর বয়স আমার চলে সেই বয়স পর্যন্ত আমি যতদিন নামাজ আদায় করছি একটা দিন নবীজির সুন্নতের উল্টা আমি নামাজ পড়েছি না এখন দিন এখন জনে কইতে পারবাইনি নবীজিরে কইতে তো নবীজির শফাআত করো নবীজি উম্মত করি আপনারে আমারে গ্রহণ করতা কবুল করতা নবীর সারা জীবনের সুন্নাত ভাত খাবার সময় দস্তরখানা মিশাইয়া খাওয়া খয়জনে বুকুদাত দি কইতাম পারবো আমি আমার ছেলে আমার মেয়ে আমার ফুয়ার বউ আমার ফুয়া আমার নাতিন শাসনকারে আমার পুরা ফ্যামিলি সারা জীবন নবীর সুন্নতি তরিকা ভাত খাইছেন দস্তরখানা মিশাইয়া খাইছেন কইতে পারবানি যে নাইতা মানুষ নাই যারা একমাত্র জমাত যায় আল্লাহ রাস্তায় বার হয় চিল্লা 4 মাস লাগানির মধ্যে যখন সৌর ভরসা হয় হায় রে হায় এই সৌর তো কিয়ামতের দিন আল্লাহর দরবারে খড়া করা লাগবে এই হাত আল্লাহর দরবারে খড়া করা লাগবে এই দিল দিমাগ আল্লাহর দরবারে খড়া করা লাগবে কারণ আল্লাহ কইছেন যারা দিল দিছি দিমাগ দিছি দেখার শক্তি হুনার শক্তি দিলাম এর বাদেও আমি গোপনে যারা মানলো না আমার হুকুম আমার নবীর তরিকা যারা মানলো না এরা হইল উলাইকা কাল আনআম বাল হুম আদল এরা কুকুর মেকুর ইয়ার শুকরের মতো এর বাদে বাল হুম আদল না এরা শুকর থেকে আরো নিকৃষ্ট যত দুনিয়ার স্ট্যান্ডার্ড হইয়া রাখো না কেন নবীর সুন্নতের তরিকায় যদি হানি হয় না আস্তা করে টাইলস লাগাইতে বেশি লাগাইতে বাথরুমে টাইলস লাগাইতে কিন্তু নবীর সুন্নতের তরিকায় যদি হানি হয় না নবী দিয়ে সারা দিন থেকে মাটির পূজা গাইছেন কদিন 4 টেবিলে নবী দিয়ে খাওয়া খাইছেন